21শে ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের আয়না। ১৯৫২ সালে ঢাকার রাজপথে যারা মাতৃভাষার মর্যাদার জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের রক্তে লেখা হয়েছিল একটি মৌলিক সত্য: ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষা মানে অস্তিত্ব। সেই ঐতিহাসিক আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি আসে ১৯৯৯ সালে, যখন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ বিশ্বজুড়ে দিনটি পালিত হয় ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিক শিক্ষার পক্ষে এক শক্তিশালী বার্তা নিয়ে। আমার অনুভূতি, সালাম, জব্বর, বরকত এরা ছিল ভাষা আন্দোলনের মেনিয়া। তাদের নামের কথা কেমনে ভুলা যায়। এখন এই যে বর্তমানে এখন যে চলতেছে এই রাষ্ট্রীয়টা সবারই ধরে রাখার চিন্তা ভাবনা করতে হবে। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় শহীদ মিনারে নেমে আসে মানুষের ঢল। সাদা কালো পোশাকে, খালি পায়ে, ফুল হাতে নীরব পদচারণায় উচ্চারিত হয় গভীরতম শ্রদ্ধা। শহীদ মিনার যেন হয়ে ওঠে এক বিশাল হৃদস্পন্দন, যেখানে ব্যক্তিগত আবেগ মিলেমিশে পরিণতি পায় সামষ্টিক ভালোবাসায়। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এই শহীদ মিনারে এসে আসা আমি প্রথমবার এই রাত্রেবেলা ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এইখানে এসেছি। আজকে হচ্ছে কি 21শে ফেব্রুয়ারি, এই দিন হচ্ছে কি আমাদের মাতৃভাষা দিবস। এখানে আমরা ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি। শুধু বাংলা ভাষাভাষী নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এসেছেন নিজেদের ভাষার পরিচয়। তারা জানিয়েছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের এই আগমন। কারণ বাঙালির ভাষা আন্দোলনের ত্যাগ না থাকলে হয়তো আজ তাদের মাতৃভাষার কথাও জাতীয় পরিসরে শোনা যেত না। ১৯৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে স্বাধীন একটা রাষ্ট্র আমরা পেয়েছি, এই স্বাধীনতা ৫৪ বছর পরেও আমরা দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ রাষ্ট্রের যে ৪১টি ভাষাভাষী, যে ৫০টির অধিক যে জাতিসত্তা রয়েছে, সেই ৫০টির অধিক জাতিসত্তাদেরকে যে ভাষা, যে মাতৃভাষা, সেই মাতৃভাষা এখনো পর্যন্ত রক্ষিত না। ২১শে ফেব্রুয়ারিতে আমরা এখানে এসে আমাদের অনুভূতি অনেক ভালো লাগতেছে। আমাদের মাতৃভাষা এখানে তুলে ধরতে পারতেছি। আমরা আমাদের আদিবাসীদের চাকমা ভাষা, মারমা ভাষা, ত্রিপুরা ভাষা, নানা ভাষা আমরা এখানে তুলে ধরতেছি। আমাদের অনেক ভালো লাগতেছে। চাকমা, মারমা, গারো, সাঁওতাল সহ বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিরা ফুল দিয়ে জানান দিয়েছেন ভাষার সংগ্রাম কেবল একটি ভাষার নয়, এটি সব ভাষার মর্যাদার প্রশ্ন। বাংলাদেশ সহ পৃথিবীর অনেকগুলো জায়গায় প্রতিদিনই অনেকগুলো ভাষা হারিয়ে যাচ্ছে। তো এই ভাষাগুলো তো আমাদের আসলে রাষ্ট্রের জন্য সম্পদ, আমাদের দেশের জন্য সম্পদ, পুরো পৃথিবীর জন্য সম্পদ। তো আমি আশা করব সরকার, রাষ্ট্র যদি এই বিষয়ে প্রয়োজনীয় এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমরা এই ভাষাগুলোকে রক্ষা করতে পারবো। প্রতি ২ সপ্তাহে একটি ভাষা বিলুপ্ত হচ্ছে। বাংলাদেশেও রয়েছে অন্তত ৫০টির বেশি ভাষা, যার অনেকগুলোই বিপন্ন। ৭৪ বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এই শহীদ সালাম, শহীদ বরকত, শহীদ জব্বর, শহীদ রফিক এদেরকে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় নাই। এটা জাতি হিসাবে আমাদের জন্য খুবই আনফরচুনেট। যাদেরকে নিয়ে এত বড় বড় রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়, অথচ এখনো পর্যন্ত তাদেরকে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে না বা দেয় নাই। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ভাষাবিদদের মতে দেশের কয়েকটি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কয়েক হাজারেরও কম। কোথাও কোথাও নতুন প্রজন্ম আর মাতৃভাষায় কথা বলছে না, তারা বাংলা বা ইংরেজির দিকে ঝুঁকছে। ফলে ভাষাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নীরবে, নিঃশব্দে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ থেকে এসেছি। আপনারা জানেন আজ ফেব্রুয়ারি ভাষার মাস। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আজকে আমরা এখানে এসেছি। আমরা বিশ্বাস করি মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রত্যেকের। সেই বিশ্বাসকে বুকে নিয়েই আজকে আমরা সম্মান জানাতে এসেছি। আজকের প্রজন্ম স্মার্টফোনে বহুভাষিক কন্টেন্ট দেখে, গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, নিজের ঘরের ভাষাটিকে কি আমরা বাঁচিয়ে রাখছি? দেশের সচেতন মানুষ বলছেন ভাষা রক্ষা মানে আধুনিকতার বিরোধিতা নয়, বরং প্রযুক্তির সাহায্যে ভাষাকে সংরক্ষণ ও বিকাশের সুযোগ এখন আগের চেয়ে অনেক বেশি। ডিজিটাল আর্কাইভ, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, লোকগাথা লিপিবদ্ধ করা, এসব উদ্যোগ ভাষাগুলোকে টিকিয়ে রাখতে পারে। তারা বলছেন ভাষাগুলো গুগলেও থাকুক, বইয়েও থাকুক, ঘরেও থাকুক। কথাটি আধুনিক, কিন্তু ভেতরের আরতি চিরন্তন। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।